আমাকে না মানবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান নয়। আল্লাহ পাক অত্র আয়াতে কসম করে বলেছেন, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কসম করে তাআলা উহুদের যুদ্ধে যান নাই। যেই দিন উহুদের যুদ্ধ সেই দিন ওনার ছিল বিবাহের দিন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রুখসত নিয়েছেন, যুদ্ধে যান নাই। গভীর রাতে ওনার নিকট খবর আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ ময়দানে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। তিনি বাসর রাতের ফুলের বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। উনার স্ত্রী বললেন, হানজালা কি হয়েছে তোমার, তুমি এত বিচলিত কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদ ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, এই কথা শোনার পরে আমি হানজালা ফুলের বিছানায় এক মুহূর্ত রাত্রি যাপন করতে পারি না। হযরত হানজালা দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার মধ্যে সওয়ার হলেন, তরবারি হাতে নিলেন, আর ডাক দিয়ে বললেন, স্ত্রী এটাই তোমার আমার প্রথম রাত, এটাই তোমার আমার শেষ রাত। যদি তুমি আমার মৃত্যুর পরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে জান্নাতে আল্লাহ পাক রাসূলুল্লাহর কদমের সামনে তোমার আমার মিলন করায় দিবেন। এই বলে হযরতে হানজালা চলে গেলেন উহুদের ময়দানে। তরবারির আঘাত দিয়ে কাফেরদেরকে হত্যা করতে লাগলেন, ভিড়ের মধ্যে চলে গেলেন। যুদ্ধ করতে করতে তিনি অনেক কাফেরকে শহীদ করে অনেক কাফেরকে মারলেন। যুদ্ধ করতে করতে তিনি অনেক কাফেরকে মারলেন। যখন তিনি যুদ্ধের ময়দানে ভিড়ের মধ্যে ঢুকে গেলেন, কাফেররা তাকে ঘেরাও করে ফেলল। তরবারির আঘাতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। উহুদে যখন যুদ্ধ শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবীরা, উহুদে যারা শহীদ হয়েছে তাদের গোসলের প্রয়োজন নাই, জানাজার পরে তাদেরকে দাফন করে দাও। সাহাবা আজমাইনগণ উহুদে যারা শহীদ হয়েছে তাদের লাশ খুঁজতে লাগলেন। এদিকে হযরতে হানজালার স্ত্রী দৌড়িয়ে উহুদের ময়দানে আসলেন। পাগলিনীর মতো দিক বেদিক শূন্য অবস্থায় খুঁজতে লাগলেন হযরতে হানজালার লাশ। সাহাবা আজমাইনগণ জিজ্ঞেস করলেন, হানজালার স্ত্রী এত বিচলিত কেন তুমি? তোমার তো সৌভাগ্য হয়েছে, তোমার তো সৌভাগ্যের দরজা খোলা, তোমার তো গৌরবের বিষয়, তোমার স্বামী সাহাবী হানজালা শহীদ হয়েছে, এটা তো তোমার গৌরবের বিষয়। হানজালার স্ত্রী বললেন, আমি ওই বিষয় নিয়ে দুশ্চিন্তা করছি না, আমি ওই বিষয় নিয়ে মুঠেও চিন্তা করছি না। আমি জানি রাসূলুল্লাহর বিধান হলো যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় তাদের গোসল লাগে না। কিন্তু গতকাল আমার স্বামীর সাথে ছিল আমার বাসর রাত, ওয়া কানা জুনুবান ফিল লাইল, তার উপর গতকাল গোসল ফরজ ছিল। তাকে তো গোসল করাতে হবে, গোসল করার পরে দাফন করতে হবে। সাহাবা আজমাইনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা, হানজালার লাশ তোমাদেরকে খুঁজতে হবে না, আল্লাহর ফেরেশতারা মিছিল করে হানজালার লাশ জান্নাতে নিয়ে গিয়েছে। কদ গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসলিম, বেহেশতের তসলিম নহরের পানি দিয়া আল্লাহ পাক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। হানজালার লাশ যখন উহুদে পাওয়া গেল, হাদিসের রাবীগণ বলেন, আমরা দেখলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে ফুটায় ফুটায় রক্ত ঝরছে। এই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, এই মহব্বতটা ছিল মহব্বতে তবঈ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল ইশারায় ওনারা নিজেদের জীবন দিয়ে দিতেন। আজকে ১৫০০ বছর পরেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আলোচনার জন্যই আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে। আজকে আমরা যদি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করি, আমাদেরকে বেদাতি বলা হয়। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যদি র্যালি করি, আমাদেরকে বিদআতি বলা হয়। অথচ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে ওনারা মাহফিল করলে বেদাত হয় না, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করলে বেদাত হয়।
এটা মসলক পূজারি ছাড়া, এটা মাসলাক পিরিস্তি ছাড়া আর কিছুই নয়। এই দ্বিচারিতা আমাদের মধ্যে কেন? আজকে যদি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে র্যালি হয়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে নৌযাত্রা হয়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে নাত শরীফের আয়োজন করা হয়, তাহলে সেটা বেদাত হয় না। আর যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে র্যালি হয়, নাত শরীফের আয়োজন হয়, মিলাদ মাহফিলের আয়োজন হয়, কুরআন কারীমের তেলাওয়াত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আলোচনা করা হয়, সেটাকে বেদাত ফতোয়া দেওয়ার জন্য বাংলাদেশে অসংখ্য বিচি মৌলবীরা পড়ে আছে, ঠিক কিনা বলেন? সব মৌলবী এবং মুফতি কি শুধু বাংলাদেশে? আজকে 4 বছর যাবত আরব সরকার যেই দেশ কোরআন কারীম অনুযায়ী চলে, যেই দেশ কোরআনের বিধান অনুযায়ী চলে, সেই দেশে আজকে 4 বছর ধরে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হয়। ইয়েমেনে পালন হয়, সিরিয়াতে পালন হয়, মালয়েশিয়াতে পালন হয়, লিবিয়াতে পালন হয়। পৃথিবীর বড় বড় রাষ্ট্রে, পৃথিবীর বড় বড় উলামায়ে কেরামগণ যেখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেন, বেদাত হয় না। বাংলাদেশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাহফিল করলে, র্যালি করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের আয়োজন করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শরীফের আয়োজন করলে বেদাত হবে কেন? যারা এই বেদাত বলছে, উনারাও তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করেন, উনারাও তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে নৌযাত্রা করেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে নাত শরীফের আয়োজন করেন। সেগুলো তো বেদাত হয় না। বেদাত শুধু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে করলেই হয়। তাহলে বুঝতে হবে এটা শুধু মাসলাকের বিরোধিতা। আসলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে বেদাত হয় না, এটা শুধুমাত্র আমার নিজের মাসলাক হক, আমার নিজের মাসলাক প্রতিষ্ঠা করার জন্যই মূলত বেদাতের ফতোয়া দেওয়া হয়। আজকে যদি উনারা শুকরানা মাহফিল করতে পারেন, আজকে যদি উনারা নৌযাত্রা করতে পারেন, তাহলে আমরা কেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করতে পারবো না? মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে? আল্লাহর আখির নবী নূর নবী জামার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে আকাশ বাতাস মুখরিত করে দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবীগণের সরদার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নূর নবী জামাল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার উদরে যখন এসেছিলেন, সেই 12ই রবিউল আউয়ালকে স্মরণ করে আমরা মোহাব্বত প্রকাশ করি, আজমতে রাসূলের প্রকাশ করি, মোহাব্বত রাসূলের প্রকাশ করা হয়। মাহফিলে মিলাদ করে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করে, নাত শরীফের মাহফিল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আলোচনা করে, তাহলে সেটা বেদাত হবে কেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে? বেদাত ফতোয়া দেওয়ার আগে আপনি আগে জেনে নেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে আকাশ বাতাস মুখরিত করে দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীদের বাদশা নূর নবী জামাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার উদরে এসেছিলেন। সেই 1400 বছর আগের 12ই রবিউল আউয়াল লাইলাতু মাউলিদুল মুস্তাফাকে কেন্দ্র করে, ওই লাইলাতু মাউলিদুল মুস্তাফাকে স্মরণ করে আজমতে রাসূল, মোহাব্বতে রাসূল প্রকাশ করা হয়। মাহফিলে মিলাদ করে, মিলাদ মাহফিল করে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে নাত শরীফের আয়োজন করে,
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে র্যালি করে, সেটাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সমস্যা যদি হয় ঈদ নিয়ে, আপনারা বলেন ঈদ পেলেন কোথায়? আপনারা বলেন ঈদ পেলেন কোথায়? ঈদের সংজ্ঞা দিয়ে গেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি। আল মিরকাতুল মাফাতিহের মধ্যে তিনি বলেন, ঈদের সংজ্ঞায় মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, আসরুরুল আয়েদ, যেই জিনিসটা বারবার আসে, যেই জিনিসটা বারবার আসার কারণে আনন্দ প্রকাশ পায়, যেই জিনিসটা বারবার মনে জাগার কারণে আনন্দ পায়, সেটাকেই বলা হয় ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এই দুনিয়ায় আগমন করেছেন। সেই লাইলাতু মাউলিদুল মুস্তাফার কথা শুনলে আমরা মুমিনদের মনে আনন্দের ঢেউ বয়ে যায়, সেজন্যই আমরা বলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইলাতু মাউলিদুল মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে শয়তান বেজার হয়েছিল। তাহলে আমরা যদি বেজার হই, তাহলে আমরা কি শয়তানের দূষর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কোনো মুমিন বেজার হতে পারে না। রাসূলুল্লাহর আগমনে কোনো মানুষ বেজার হতে পারে না। যারাই রাসূলুল্লাহর আগমনে বেজার হয়, তারাই হচ্ছে শয়তানের অনুসারী, তারাই হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আগমন করেছেন। সেই লাইলাতুল মাউলিদুল মুস্তাফার কথা স্মরণ হলে আমরা মুমিনদের মনে আনন্দের ঢেউ বয়ে যায়। এজন্যই মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি ঈদের যে সংজ্ঞা দিয়েছেন, আসরুরুল আয়েদ, যেই জিনিস মনে পড়ার কারণে আনন্দ পায়, বারবার আনন্দ প্রকাশ পায়, সেই জিনিসকে বলা হয় ঈদ। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আমাদের মনে বারবার প্রকাশ পায়, আমরা বারবার আনন্দিত হই। এজন্যই আমরা বলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নিজেও তো বলেছেন আনন্দ প্রকাশ করার জন্য। কোরআন কারীমের সূরা ইউনূসের ৫৮ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তারা যেন আল্লাহর ফজল এবং রহমত পেয়ে আনন্দ প্রকাশ করে। এই আয়াতে ফজল এবং রহমতের ব্যাখ্যায় অনেক মুফাসসিরগণ বলেছেন, ফজল ও রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন কারীম। রুহুল মাআনিতে ইমাম আলুসি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ফজল দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। ইমাম আলুসি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ফজল দ্বারা উদ্দেশ্য